সজীব যে জয়ের বউ তারে ফেলায় তুই গেছে গা, এদিকে পুতুলের যে জামাই হেও তারে ফেলায় তুই গেছে গা। পরে আমি চিন্তা করে মিলাইলাম যে, পরে আমি হাসিয়ে দিছি একবারে, সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে বাস্তব তো, যেই ঘটনাটা কইছে এটা তো বাস্তব। সুবহানাল্লাহ। সে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হইয়াও তার কাছে তার মেয়ের নাতিরা কান্দে, নানু নানু আমার আব্বার রান্না দাও, আর ছেলের নাতিরা কান্দে, দাদু দাদু আমার আম্মার রান্না দাও, কিন্তু হ্যাঁ কেউ রান্না দিতে পারে না। তাইলে হ্যাঁ শান্তিতে বেশি না আমি শান্তিতে বেশি? সুবহানাল্লাহ। আমি কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি, হে নবুয়ে সরকারের খাওয়ানকে আমরা সরকারি লোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কলবে সেলিম, কলবে সেলিম, প্রশান্ত আত্মা যদি কাউকে দিয়া দেয়, পৃথিবীতে আর কিছু দরকার নেই। আমি তো মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা আমাকে রাজা বাদশাদের চাইতেও সুখে রাখছে। কেমনে? কারণ আমাদের ক্ষমতা দরকার নাই, টাকা পয়সা কিছু দরকার নাই। আল্লাহ তাআলা যেই সুখে আমাদেরকে রাখছে, কেন? সুবহানাল্লাহ। এই দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে মুহাব্বত করে, এটা একটা প্রশান্তি। আপনি দেশের যে কোনো প্রান্তে যাবেন, আলহামদুলিল্লাহ। আমি কলমাকান্দা পাঁচগাঁও গেছি, আমার লগে এরা পোলাবান টোলাবান যেটি আপনার এলাকার এরাও গেছেন কয়েকজন। কলমাকান্দা পাঁচগাঁও বাজারও ওই পাহাড়ের চিপা দিয়া এক লোক, এই যে ছোট ছোট বুট বেছে না, বাদাম বেছে না, গলাতে এভাবে ঝুলাইয়া, এই লোক আমার এদিকে ভাঞ্জা ধরেছে, কান্দতেছে। আমি বলছি, বাবা আপনি কান্দুনকে জেলতে বাইরে কয়েকদিন পরে গেছি। বলছি, বাবা আপনি কান্দুনকে? বাবা কত জন্য ফল রোজা রাখতে আপনার লাগি দোয়া করছি, আপনার জন্য মুক্তি হয়। চোখ দিয়ে আমার কান্না, আমার খুশিতে এতটি করে বুট বাদাম বেহের পকেটও দিছে। মেলা মানুষ গেছি আমরা, হুজুর একটা টিয়াও দিন না যে আমি ওকে কান্দে দেন। সুবহানাল্লাহ। একবারে পকেট বইরে এক একজনকে বুট। আমি কিছু আপনি কি ব্যবসা হইব এটাতে? আমার ব্যবসা লাগতো না, আমি যে আপনারা দেখছি পাইছি এটাই খুশি। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব। আরে সম্মান দেনে ওয়ালা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলুকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমার যারে ইচ্ছা হয় একটু ক্ষমতা দেই। কথা নেই? সুবহানাল্লাহ। একটু আল্লাহর ক্ষমতার কাছে এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাসীনের ক্ষমতাও কতটুকু? আরে এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাসীনরা যদি বাথরুমের দরজাটা বাইরে লাগাই দেন, যা শিক্ষারে মরণ ছাড়া আর বাথরুমের তালা খুলতে পারত না। করোনা আইসিন সময় আমরা দেখছি না, ডোনাল্ড ট্রাম্পেরই কি পাওয়ার আর বাইডেনেরই কি পাওয়ার আর নেতানিয়াহু আর মোদিরই কি পাওয়ার, একটাও করতে পারিছে না। বাড়িছে একটাও? এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল? কোনো যুদ্ধই ছিল না, কারণ বাইরেতেই পারে না করতে। সুবহানাল্লাহ। আরে আমাদের কি পাওয়ার, আমাদের কিসের ক্ষমতা মানুষের! একদিন যদি ঠিক মতো ভাত লাগাই কেন বিস্তার তো উড়ন যেত না। এগুলো স্মরণ করাইয়া দেওয়া দরকার। আমাদের কে আমরা? আরে ভাই আমরা কে? আমরা কেউ না, আমরা কিছুই না। কোনো ক্ষমতার দাম্ভিকতা আল্লাহর কাছে চলবে না, কোনো ক্ষমতার পাওয়ার আল্লাহর কাছে চলবে না। আরে আমরা মানুষ, এমন মানুষ যে নাপাক পানি থেকে আমরা সৃষ্টি, যে পানি বেরোলে গোসল করা লাগে। আবার এমন মানুষ যে মারা যাওয়ার পরে একদিন তার সন্তানেরা বলবে না যে আব্বা যেই খাটটা দাসেন এই খাটটা ঘুম পাড়ায়। অসম্ভব, বলবে না কেউ, যত বড় লোক হোক। এই খাটটা ঘুম পাড়াই বলবে? আরে বলবে তো নাই। আমি রফিকুল ইসলাম মাদানী যদি মারা যায়, অন্য এলাকা থাইকা ওই ঢাকায় যদি থাকি, কথার কথা আল্লাহ না করুক, ঢাকায় থাকি, আমার বাড়ির দিকে নিয়ে আসা হয়, বলা হবে না যে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে আসা হইতেছে, বলা হবে লাশ আসতেছে। লাশ আবু তাহের ভাই আপনাদের এলাকার সন্তান, উনারও যদি আসে, বলা হবে যে লাশ আসতেছে। কি দিনাদিনের মধ্যে নামটাও হাওয়া হয়ে যায়, নামটাও হাওয়া হয়ে যায়। লাশ, আমরা সবাই হয়ে যাব লাশ। আরে লাশ এমন লাশ যে একদিনের উপরে আর কেউ রাখতে চাইবে না। আর রাখবই কেমনে? মোহাব্বত দেখায় রাখলে দুর্গন্ধে ছুড়ে এলাকার মানুষ থাকতে পারে। হে মানুষ, হে মানুষ, তবুও কি আমাদের বিবেক খুলবে না? তবুও কি নজরুল ইসলাম বাইরে এইভাবে দুবরাই পিটায় হত্যা করা হবে? এই রাজনীতি! আশ্চর্য হয়ে গেলাম নিউজটা। আমার নানার বাড়ি হইল তো, আমি
সময় অনেক সময় থাকছি আমার নানার বাড়ি, ওই কলসিন্দুর সারোভারার সাইডে আমার নানার বাড়ি। শুনে ভীষণ কষ্ট লাগলো। দ্বন্দ্ব কইরা এক গ্রুপ আর এক গ্রুপের লোক একটা লোকরে মার্ডার করে ফেলছে। আরে তোমার তো কিছু হবে না, তোমার রাজনীতির কিছু হবে না, কিন্তু যেই লোকটা মারা গেল তার সন্তান, তার পরিবার, তার পরিবারের একজন সদস্যকে হারিয়ে ফেলছে। এরা চিৎকার করে আর্তনাদ করতে থাকবে, এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে। এদের ছোট ছোট বাচ্চাগুলো তাদের বাবাকে, তাদের চাচাকে খুঁজবে, পাবে না। অতএব আমরা কি কখনোই কখনোই কারো উপরে আঘাত করতে পারি? কারো উপরে জুলুম করতে পারি? অন্যায়ভাবে কাউকে আহত করতে পারি? মেরে ফেলা তো দূর কি বাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুমিন এক মুমিন আরেক মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান হারাম করা হয়েছে। কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এক মুমিনের জন্য আরেক মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব হারাম। মানে আপনি অপর মুমিন ভাইকে বাজারে লাঞ্ছিত করতে পারবেন না, বাজারে লাঞ্ছিত করতে পারবেন না। অবস্থান থাকলেই অপর মুমিন ভাইকে আহত করতে পারবেন না, মেরে ফেলতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি, আরে ভাই, যেই মানুষটা আপনার পাশের বাড়ির আপনার জন্য দৌড়ায় লাশের খাটিয়া নিয়ে আসবে, আপনার জন্য যেই মানুষটা দৌড়ায় আপনার জানাজায় শরীক হবে, যেই মানুষটা আপনার জন্য কলাপাতা রেডি করবে, আরে এই মানুষগুলোই তো আমার আপনার এলাকার। তাইলে আমরা যে জমির এটা সেটার বিভিন্ন ইস্যু নিয়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে লাইগা যায়, মাথায় গিয়ে বাড়ি মারি, কত কিছু, এই ধরনের কাজ আমরা করব? এই জমি, এই সম্পদ আমাদের সাথে কবরে যাবে? যাবে? সব যেন শুনি, সব যেন জানি, তবুও যেন কিছুই আমার কানে ঢুকে না। আমি যেন এক রোবটের মতো চলছি, আমার যেন কোনো কিছুই কানে যাচ্ছে না। যেদিন আমি মরব সেই দিনই যেন আমি বুঝবো, আরে ওই দিন বুঝা তো কোনো লাভ হবে না, ওই দিন বুঝা তো কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা থেকে গেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক লোক আল্লাহ রাসূলের কাছে কোরআন শিখতে আসছিল, মনে আছে? তো সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল জিলজাল তিলাওয়াত করতে বলেছিলেন। আপনাদের উদ্দেশ্যেও বলবো, অন্তত পক্ষে বিনীত অনুরোধ থাকবে, 10টা থেকে 12টা সূরা ছোট্ট হোক শিখার চেষ্টা করবেন। এই মুরব্বীরা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি আমার বাবাদেরকে বলি, আপনারা যদি শিখবার চান কেউ যোগাযোগ করেন, আমি শিক্ষক রেখা দিব, বেতনও দিতে হবে না। আমি গাগরা ইউনিয়নে যে কেউ শিখতে চান, যেহেতু এটা আমার ইউনিয়ন, আমি শিখার জন্য রাত্রে যদি আপনারা পড়তে চান আমার মাদ্রাসায়, কিংবা যদি বলেন যে কাপাসিয়ায়, কিংবা যেখানে বলবেন, আপনাদের জন্য ইনশাল্লাহ শিক্ষক রেডি করে রাত্রে, দিনও যদি কাজ থাকে দরকার নাই, রাত্রেবেলা শিখবেন। প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, অন্তত কোরআনটা শিক্ষা যদি মরতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় তারা হলো উত্তম মানুষ। আর যেই ব্যক্তি কোরআনের ছাত্র অবস্থায় মারা গেল, আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের এক বিভীষিকাময় মুহূর্ত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন এক কম্পন হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন এক কম্পন সৃষ্টি হবে, যেই কম্পনের কারণে পৃথিবীর সব কিছু কাঁপতে থাকবে। সব কিছু, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু এমন কাঁপাকাঁপি শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের নিচে যত সম্পদ আছে, সোনা গহনা রূপা টাকা পয়সা ধন দৌলত, সব কিছু উড়তে থাকবে। কি করতে থাকবে? এখন তো প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমাদের মধ্যে, কার টাকা বেশি, কার সম্পদ বেশি। হ্যাঁ, কেডা পূর্বদলা বাজারে জমি রাখতে পারবো, কেডা পূর্বদলা বাস স্ট্যান্ডের লগে, টেম্পু স্ট্যান্ডের লগে, কিংবা রেল স্টেশনের লগে জায়গা রাখতে পারবো, কেডা নেত্রকোনা একটু জায়গা রাখতে পারবো, কেডা ময়ূরসিং একটু জায়গা রাখতে পারবো। বাপরে, যার ময়ূরসিং জায়গা আছে এর লাগি তো এলাকাতে এমনি এমনি আডে আছে না? প্রিয় ভাইরা আমার, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কিছু জিনিস বেড়ে যাবে। আমি আপনাদের সামনে কয়েকটা আলামত বলছি, নিজের সাথে মিলাইয়া নিবেন। যদি ওই দিকে চইলা যান, আল্লাহর রাস্তায় নিজেরে ফিরে আনবেন। কিয়ামতের আগে কিছু আলামত বেড়ে যাবে। আমরা সবাই কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের কথা শুনেছি। কিয়ামতের আগে কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। দাজ্জাল নামক এক ভয়ঙ্কর, এক চক্ষুওয়ালা, কানা, এক চক্ষুওয়ালা, যার কপালে লেখা থাকবে কাফের। মুসলমানরা সবাই দেখবে কাফের, কেউ তারে প্রভু মানবে না। কিন্তু যারা মুসলমান নয়, যারা ঈমান আনতে পারবে না, যারা মুনাফিক, মুসলমানদের মধ্যেও যারা মুনাফিক, এরা কাফের লেখা দেখবে না। ওই দাজ্জাল আসবে, এটা আমরা জেনেছি।
ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এটা আমরা শুনেছি। ইয়াজুজ মাজুজ এক বিরাট পাহাড়ের ভিতরে আটকা আছে, বিরাট পাথরের দেওয়ালের মধ্যে আটকা আছে। কোথায় আছে আল্লাহ জানেন। দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে, এগুলো আমরা শুনেছি। এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত। ঈসা আলাইহিস সালাম আবারও আগমন করবে, এটা আমরা সবাই জেনেছি। কিন্তু আরও কিছু ছোট আলামত আছে। কিয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে, নাউজুবিল্লাহ। খুন খারাপি বাড়তেছে না কমতেছে? আমাদের সমাজে হুমানে খুন খারাপি হইতেছে। দিনে দুপুরে শরীফ ওসমান হাদি ভাইকে এভাবে শহীদ করা হলো, মেরে ফেলা হলো গুলি করে, তার খুনিকে ধরা যাচ্ছে না। কয়েকদিন আগে আরেকজন মুসাব্বির নামে আরেকজনকে হত্যা করা হলো। এখন এই যে দেখলাম দুবরায় আরেকজনকে হত্যা করা হলো। খুন খারাপি কিয়ামতের আগে বেড়ে যাবে। আমরা কি আল্লাহ রসুল বলেছেন খুন খারাপি বেড়ে যাব, তাইলে আমিও দুইটা খুন খারাপি কইরা আল্লাহ রসুলের কথাটা সত্য প্রমাণিত করি? আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাব, তাহলে আমরা কি করব? নিজেরাই মার্ডার করবো। যে আল্লাহ রসুল কেন বলছেন? আল্লাহ রসুল এই জন্য জানাইছেন যেন তুমি খুনিদের কাতারে না যাও, যেন আমরা খুনিদের কাতারে না যাই, আমরা কখনোই খুনি না হই, খুনির মানসিকতা আমাদের মধ্যে তৈরি না হয়। যা কিছু হয়ে যাক, জীবনে কোনোদিন এক মুমিন ভাইকে হত্যার চিন্তাও যেন মাথায় না আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন বলছে যেই ব্যক্তি একটা খুন করলো অন্যায়ভাবে, সে যেন পুরা পৃথিবী পুরা জগৎকে খুন করলো। আমরা কি খুন খারাপি করব? আমরা কি নেশা মাদক ইয়াবা সেবন করব? কারো উপরে জুলুম করব? অশ্লীলতা বেহায়াপনা করব? কারো উপরে নির্যাতন করব, নিপীড়ন করব? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো করব না। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে সম্পদের বড়াই বেড়ে যাবে। কিয়ামতের আগে বাড়ি করার প্রতিযোগিতা শুরু হবে। কে কার চাইতে বড় বাড়ি করতে পারে, কে কার চাইতে উঁচু দালান করতে পারে। গরিবের সন্তান, যার টাকা পয়সা নাই, যার কিছুই নাই, আল্লাহ রসুল বলছে বকরি লালনকারীরাও বড় বড় বিল্ডিং করার চেষ্টা করবে। বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমনও হইতেছে যে বাবা তার মেয়েকে নাচানাচির জন্য ছেড়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। বাবা তার মেয়েকে কিভাবে নাচাইতে পারে? যুবকদের মাঝখানে বাবা তার মেয়েকে নাচানাচি শিক্ষা দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে সালাফদের ইতিহাস তো এমন, সালাফদের মধ্যে একজন উট জবে করে দিচ্ছে, উট বৃদ্ধ হয়ে গেছে, জবে করতেছে। আরেকজন বলল, ভাই জবে করার কি দরকার ছিল? উটটা বিক্রি করে দিতে পারতা, টাকা পয়সা পাইতা। কি বলো ভাই, আমার এই উটের পিঠে আমার মেয়ে বসছে, আমার স্ত্রী বসছে, আমার বোন বসছে, আর আমি এই উটটা আরেকজনের কাছে বিক্রি করব? ওই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, আমি সেটা দেখবো, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের কি পরিমাণ সালাফদের সাহাবাই কেরামের গাইরত ছিল, গাইরত, আত্মসম্মান বোধ ছিল। আর আমাদের আত্মসম্মান বোধ, আমাদের তো মনে হয় মাঝে মাঝে কিছু লোকের রুচি দেখলে, রুচিতে মনে হয় কুকুরে পেশাব করছে। যে লোক তার নিজের মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়া এমনকি হাজার হাজার পুরুষের মধ্যে ছেড়ে দিতে পারে, আমি মনে করি যারা মুসলমান না, আত্মসম্মান বোধ আছে, সেও তার মেয়ের হাজার হাজার মানুষের মধ্যে নাচানাচি করতে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে, বেশি আলোচনা লম্বা করব না, অল্প সময় কথা বলবো, 11:51 বাজে, হয়তো 12টা পর্যন্ত হবে। আল্লাহ তাআলা বলেন যে আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন থেকে সব বের হইয়া উঠতে থাকবে, টাকা পয়সা দম দৌলত স্বর্ণ গহনা রূপা সব উঠতে থাকবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ বলবে আই হাই এগুলা কি হয়ে গেল, যেগুলোর কোনো প্রাণ ছিল না, এগুলো নড়াচড়া করতে পারতো না, এই সম্পদের জন্য, এই স্বর্ণ গহনার জন্য, এই রূপার জন্য আমরা কত পেরেশানি হইতাম। এই স্বর্ণ অলংকার, এ দেখছেন না হলফনামায় কি ভয়ঙ্কর অবস্থা। নিজের সম্পদ না, এক একজনের 100 বুড়ি 150 বুড়ি 300 বুড়ি করে স্বর্ণ, ও বাবা, কথা বুঝছেন না? স্বর্ণের গুডাউন এক একজন। প্রিয় ভাইরা আমার, স্বর্ণের প্রতিযোগিতা, স্বর্ণ রূপার প্রতিযোগিতা, অথচ মানুষ হা করে তাকায় দেখবে। ওয়াকালাল ইনসান মা লাহা, আই হাই এই স্বর্ণগুলোর কি হইলো? খুনি বলবে হাই হাই এই কারণে খুন করছিলাম, এই টাকা পয়সা ধন সম্পদ সব উঠতেছে। তুলা আছে না, তুলার মতো উঠতে থাকবে বাতাসে। কিয়ামতের এমন কঠিন, এখন আমি এগুলো যতই ওয়াজ করি লাভ হবে না, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমি নিজেও এইভাবে পূর্ণাঙ্গ রূপে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। কিন্তু কয়েকদিন আগে যে একটা জাকুনি খাইছিলাম আমরা, একটু জাকুনি, যে আল্লাহ এই ওতানি জাকুনি দিছিল, নরসিংদীর তো একবারে মানুষ এলাকা ছেড়ে দিছিল, নরসিংদীর মানুষ এলাকা ছেড়ে দিছিল, এমন জাকুনি দিছিল।
এই ভূমিকম্প একটু, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। আল্লাহ তাআলা একটু পরে যে আয়াতটা পড়ব, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত ঘটনা সকলের সামনে খুলে বলা শুরু করবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তার রব তাকে হুকুম দিবেন, বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আয়াতের মানে বুঝো তোমরা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ যে সব কিছু খুলে বর্ণনা করবেন। লাশগুলো, লাশ, কোনো লাশ মাটির নিচে থাকবে না, সব উপরে ভেসে যাবে। আর সব ভেসে সবার সামনে জমিন কথা বলা শুরু করবে। আল্লাহ হুকুম দেবে, জমিন বলো। জমিন বলা শুরু করবে, শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মাদানী অমুক দিন অমুক জায়গায় অমুক কাজ করেছে, অমুকের ছেলে তমুক অমুক জায়গায় অমুক কাজ করেছে। চিন্তা করেন, আজকে আমরা যারা এই মঞ্চে বসছি, এই বড় বড় মঞ্চে বসে আছি, সকলের সামনে যদি আমাদের পাপাচারগুলো, আমাদের নিন্দনীয় কাজগুলো আল্লাহ তাআলা বলা শুরু করেন, মাটি যদি বলা শুরু করে, আমরা কি মুখ দেখাইতে পারবো? আল্লাহর সামনে দাঁড়াই তো আল্লাহ বলতেছেন, আল্লাহ ইয়াউমাইদিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথার মানে কি? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই কথার মানে কি? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাক মাটিকে অনুমতি দিবে, মাটি যে যেখানে যে অপরাধ করেছে ওই এলাকার মাটি কথা বলা শুরু করবে। আছে কোনো উপায়? আছে কোনো উপায়? আমরা মুমিন, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাইকা বলেন, আয় আয় আয়, আমার বান্দা আমার কাছে ফিরে আয়। وكلهم آتيه يوم القيامة فردا, এক এক করে প্রত্যেককে, অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও আব্দুল্লাহ, ও শাহাবুদ্দিন, ও রফিকুল ইসলাম, ও অমুক, ও তমুক, এইভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও আব্দুল কুদ্দুস, ও আব্দুল মুত্তালিব, ও অমুক, ও তমুক, প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে তার সামনে দাঁড় করাবেন এবং প্রত্যেকের কাজগুলো আল্লাহ তাআলা তার সামনে বর্ণনা করবেন। মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ বলতে পারবে না আমি অমুক কাজ করি নাই। যে বলতে চাইবে আমি অমুক কাজ করি নাই, সাথে সাথে তার সমস্ত কিছু জমিন বলা শুরু করে দিবে। তার হাত বলা শুরু করবে, তার পা বলা শুরু করবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুরু করবে বলা। হায় হায়, কি এক মুসিবতের দিন শুরু হয়ে যাবে। সব কিছু যখন জমিন বলা শুরু করে দিবে, যাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব আমাদের সবাইকেই ভালো হয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করা চলবে? টাকার জন্য, ক্ষমতার জন্য, যশ খ্যাতির জন্য, কিংবা প্রভাব প্রতিপত্তির জন্য, জমি জামার জন্য কেউ কারো উপরে জুলুম করা যাবে? এই কথা বলেন, যাবে? কেউ কারো উপরে জুলুম করা যাবে না। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। এই লাইট যেমন সত্য, এই মাইক যেমন সত্য, এখানে বয়ান হচ্ছে যেমন সত্য, এই পূর্বধালায় আমরা আছি যেমন সত্য, আল্লাহ পাক কোরআনে বলছেন তার কাছে ফিরে যেতে হবে। এটা তার চেয়ে হাজার গুণ বেশি সত্য। যাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে যেহেতু যাইতে হবে, আসেন না একটু মিলাই যে আমরা কয়জন আজকে ফজর, হাত তুলবেন না, ফজরের নামাজ কয়জন পড়তে পারছি? ও প্রিয় ভাই, কি হবে যদি আমি নামাজ না পড়ে আল্লাহর কাছে যাই? কি হবে আমার এই যশ খ্যাতি, টাকা পয়সা? আবারও বলছি, কি হবে আমার, কি লাভ হবে? বিশ্বাস করেন, এখন আমি আপনাকে বুঝাইতে পারবো না। মরার পরে আপনার যে সওয়াল জব শুরু হবে, সেই সওয়াল জব থেকে প্রত্যেকটা মুহূর্ত আপনার, আমার জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য কঠিন এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করবে। সেদিন কেউ কারো জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না, সেদিন কেউ কারো কথা শুনবে না। আরে ময়দানে মাহশর में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যখন জাহান্নাম ওই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে হাসরের ময়দানে যখন জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবে, ময়দানে মাহশর में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে, এমন এক চিৎকার দিবে, এমন এক চিৎকার দিবে, এমন এক ভয়ঙ্কর চিৎকার দিবে, প্রত্যেকটা মানুষ
চিৎকারের ছুটে। একবার আমি যদি দেখাইতে পারতাম, হাদিসের মধ্যে আসছে হাঁটুগুলো এইভাবে ফেলে দিয়া এমনে এমনে, হাঁটুগুলো এইভাবে ফেলে দিয়া এমনে বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, এ আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার আব্বার দরকার নাই, আমার ভাইয়ের দরকার নাই, আমার মার দরকার নাই। সন্তান বলবে আমার বাচ্চার দরকার নাই, বাবা বলবে আমার ছেলের দরকার নাই, ভাই বলবে ভাইয়ের দরকার নাই, কেউ কাউরে চিনবে না। হাঁটুগুলো গাইরা দিয়া, বুঝছেন তো সিস্টেমটা, হাঁটু নামাজে যেভাবে বসে এইভাবে বৈশা গাইরা দিয়া, এরপরে পুরা বুক টান কইরা উপর দিকে তাকাইয়া জাহান্নামের চিৎকারের ভয়ে গলা শুকায়া যাবে, গলা শুকায়া চিৎকার করতে থাকবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আব্বা নেহি, ভাই নেহি, বাচ্চে নেহি, বিবি নেহি, কাউরে কেউ চিনবে না। আরে আমরা না, শুধু সাধারণ মানুষ না, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, যত বড় নেতা মন্ত্রী এমপি শেখুল হাদিস মুফতি, এমনকি বড় বড় সাহাবি তাবেঈ, এমনকি নবীরা পর্যন্ত আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, শীস, দাউদ, ইসহাক, ইলিয়াস, লোত, যত আম্বিয়া আলাইহিস সালাম আছে, সকল আম্বিয়া আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের এই ভয়ে বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও। কি কঠিন এক পরিস্থিতি। এই মুহূর্তে একজন মানুষ হঠাৎ করে এক কোণ থেকে আওয়াজ করবে, ইয়া রব উম্মতি উম্মতি। সবাই পেরেশানি হয়ে যাবে, হায় এই কে লোক, এই লোকটা কে? নবীরা পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। এ কোন লোক যে বলে উম্মতি উম্মতি? সবাই তাকায় দেখবে, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার পেয়ারা হাবিব, যিনি কিনা উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আয় আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক সব হাসরবাসী অবাক, হায় হায় এটা কেমন লোক যে নিজের জন্য কিছু না চায়, উম্মতের জন্য চায়। আল্লাহ রাসূল বলবেন, প্রিয় হাবিব আপনি মাথা উঠান, আপনার যে উম্মত আমাকে সিজদা করবে আমি তারে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর পায়ে সিজদা করা ভাই, এটা একটা বিরাট জিনিস। আমাদের দুনিয়ায় কারো যদি কিছু টাকা হয়ে যায় তাইলে নিজের সফল মনে করে, কারো যদি বাজারে একটু জায়গা রাইখে দিতে পারে তাইলে নিজের সফল মনে করে। আমাদের দেশে আমাদের অঞ্চলে দুইটা পোলারে বিদেশ পাঠা দিতে পারলে নিজের সফল মনে করে। ছেলেটার একটা ভালো জায়গায় বিয়ে করাইতে পারলে, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে নিজের সফল মনে করে। কিন্তু আল্লাহ বলছেন সফলতা এগুলো না, মুমিনের সফলতা এগুলো না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাই করো এগুলা তোমার সফলতা না। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল, সুবহানাল্লাহ, আবার বলছি, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। যেই জান্নাতে খালি নাজ নেয়ামত, যেই জান্নাতে শুধু খাওয়া, যেই জান্নাতে শুধু ফুর্তি করা, আনন্দ করা, আর ফিরতে হবে না, আর ফিরতে হবে না, আর কোনো ভুল ত্রুটি হবে না, আর কোনো টয়লেট ইস্তিনজা হবে না। আল্লাহ পাক যা চাইবে মানুষ তাই দিবে। সুবহানাল্লাহ। তাইলে ওই আল্লাহর জান্নাত পাইতে হইলে দুনিয়ায় নেক আমল করা লাগবে কি লাগবে না? আল্লাহর পথে চলতে হবে কি হবে না? দ্বীনের পথে চলতে হবে কি হবে না? বলেন। আর না হইলে আল্লাহ ওই ভয়ঙ্কর মুসিবতের দিন আমাদেরকে পড়তে হবে কি হবে না আল্লাহর সামনে? আরে ভাই, আগামীকালকে যদি আপনি জানেন খালি যে নেত্রকোনা কোর্টে গিয়ে আপনার হাজিরা দেওয়ান লাগবো, এমন এক হাজিরা যেই হাজিরা বিচারকের সামনে বিচারক চাইলে আপনারা খালাসও দিতে পারে, আবার ফাঁসিও দিতে পারে। কি দিতে পারে? বিচারক চাইলে খালাস দিতে পারে, ফাঁসি দিতে পারে। আগামীকালকে বিচারকের সামনে দাঁড়ানোর সময় আপনার কেমন অবস্থাটা হইব? এই দুনিয়ার বিচারক ফাঁসি দিতে পারবো, সর্বোচ্চ মাইরাল তারবো, এরপরে তো আর কিছু করতে তো না, মরা লাশের উপর কিছু করা চলে? এই এতটুকের কারণে এই ফাঁসির আসামির সামনে দাঁড়াইতে আমাদের কি পরিমাণ আতঙ্ক হবে! হাই হাই, যদি রাইলিক চালায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমস্ত বিচারকের বিচারককে, সমস্ত বিচারকের বিচারক
এই আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তোমার টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো, তোমার সময় কিভাবে ব্যয় করেছো। প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদের আপনাদের কাছ থেকে আমার আপনার আল্লাহ নিবে। অতএব সেই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আল্লাহকেই ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় যার ভিতরে আছে আর কিচ্ছু লাগতো না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। প্রত্যেককে বলি আল্লাহকে ভয় করেন, প্রত্যেককে বলি আল্লাহকে ভয় করেন। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনোই চুরি করবে না, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, রাহাজানি করবে না, অন্যের ভূমি দখল করবে না, কখনোই সে চুরি করবে না। করবে একটা জিনিস, আল্লাহর ভয়। একটা জিনিস, নাম কি? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে পৃথিবীর কেউ না দেখুক, কে দেখতেছে? পৃথিবীর কেউ না দেখুক, কে শুনতেছে? আল্লাহ। এই আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ দেখতেছেন। আমি মনে করি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সবকিছু সুন্দর হবে, আর কিছু না, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহকে ভয় করে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যেন আমাদের অন্তরে থাকে, এবং আল্লাহর ভয় নিয়া, ক্ষমা নিয়া জান্নাতে প্রবেশ করতে পারি। সকলে বলেন আমিন। আজকে থেকে নিয়ত করেন যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ আর ফজরের নামাজ ছাড়বো না। কে কে ছাড়বেন না? হাত তুলুন। লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর। বলেন আয় আল্লাহ, আজকে থেকে নিয়ত করলাম আর ফজরের নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আর নাফরমানি করব না। জুড়ে বলেন আর নাফরমানি করব না। আয় আল্লাহ, একমাত্র আপনারই ভয় করব। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। হাত নামান, হাত নামান। ফজরের নামাজের কথা কি লিয়ে কইলাম জানেন? সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত এই শীতের দিনে ফজরের নামাজ পড়তে পারবো, আর 4 ওয়াক্ত নামাজ তার জীবনও মিট যেত না ইনশাআল্লাহ। বাকি 4 ওয়াক্ত ফরজ। ফজর আল্লাহ তাআলাও বিশেষভাবে বলছেন, আমিও আপনাকে বিশেষভাবে বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ নামাজগুলো রাখার তৌফিক দান করুন। ফরজ নামাজগুলো, সামনে রোজা আইতেছে, রোজার আগে তো আর মাহফিল হইতো না, মুদাম আমিও আইতাম না, তাই রোজারও দাওয়াত দিয়ে যাই। সামনে রমাদানের রোজা আসতেছে, সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের 30টা না গ্যাস্ট্রিক হয়ে যাবে রোজা আইলে। হ্যাঁ, কিছু লোক আছে যে রমজানের রোজা আইলে তারা একটা না একটা রোগ আয়। হ্যাঁ, আমাদের এলাকার মা বোনেরা ঠিক মতো পর্দা করুক আর না করুক, শাসটল ঠিকই পর্দা করে। আরে কত বাহারি রঙের পর্দা, এই পর্দার ভিতরে ঢুকবান? হ্যাঁ, আমি হাত দিন তেলে দেখবা মায়া আপনারা বাজার দিতে পর্দা আসেনি, আমরা বাজার দিতে দেখবাম। আমি হঠাৎ করে বোরকা তোলা দেয় কিন্তু পর্দার ভিতরে ঢুক করবাম। কিছু কইতার না, আমি আরো লোক লস্কর লয়ে লইয়া কইলে কিন্তু উপায় নাই। রোজাটা সারেন না, আল্লাহ জোর করে কি রোজা রায় তার বা মারলে গরো খায়াল পায়। ছোটবেলা কত পানির তলে ডুব দেওয়া খায়ালছি না, রোজা দেহানির লেগিয়া কত। আমার অনমনা আছে একটা কত ঘটনা ছোটবেলা মনে পড়ছে। মেক্সিমুল গেছি আমার এক কাকার বাড়ি, বুঝছেন? পরে সবাই বিরাট প্রশংসা করতেছে। আমি প্রতিদিন রোজা রাখছিও ছোটবেলা, আলহামদুলিল্লাহ। তো কাকা ফুফু আরো সবাই মিলে প্রশংসা করতেছে। আম্মাও কইতেছে আরে আবু তো একটা রোজাও সারে না, অত মানুষের প্রশংসা করলে রিজারা সারন যা। কিন্তু আমার যে খিদা লাগছে, কারণ আমি কি কইলাম, মেক্সিমুল তখন স্কুলে পড়ি, বয়স একবারে মনে হয় 10-12 বছর। তখন আমি কি করবাম চিন্তা করে পাইতেছি না। কাকুরা বাড়িতে গেছি, তখন সবাই যেমনে চাপা মারছে, আমি যদি গিয়ে কই দিল ভাত দেওয়ান, এখন তো আর উপায় নাই। পরে মেক্সিমুলের স্কুলের ভিজিট দেয়া দোয়ানতে আগে আরেকজনরে দেয়া, এই যে কাকুর একটা মেয়ে আছে এটারে কইছি তুই গিয়ে এই যে গিয়া বানাইতেছে যে ডান খা, আনলে স্কুলের পিছনে দুইজনে বইয়া খাইছি। খাইয়া এরপরে বাড়িতে আইছি, বাড়িতে আল্লাহ সবার লোক ইফতার করছি শর্মে। কিন্তু বিরাট খিদা লাগছে, বাস্তব কথাটা কইলাম। 10-12 বছর বয়স, তবুও মানুষের সামনে খাইছি না। আর আমাদের কি চরিত্র হয়ে গেল, আমরা বয়স হইয়া অনেকেই বাজারও গিয়া খাই, মনে করি বাজারও রোজাদারের সামনে সিগারেট খেলে আমি মনে বড় নেতা। আমনে চাইতে বড় সিটার দুনিয়াত নাই। আমনে বাজারও গিয়া রোজাদার মানুষ, সে কষ্ট করতেছে, আল্লাহর বিধান মানতেছে, আর আমনে বাজারও গিয়ে সিগারেট খাইয়া দেখাইতেছে আমনে বড় বেটা। আমনে বড় বেটা না, কব্বর বুঝলে গেলে বুঝবে না, করে সিটিং করে শেষ করে দিবে। কব্বর গেলে বুঝবেন আমনে কথা নি বড়। আল্লাহ তাআলা বিরাট কষ্ট, বিশাল কষ্ট। যারা রোজা রাখে না রোজার দিনে, এদের কষ্ট অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজা খাওয়া থেকে হেফাজত করুক।
এটা কি লিয়ে কইছে জানো? এই কয়েকদিন পরে আমরা এলাকাতে একটা বিরাট কিছু মানে এ নইল গাঞ্জা খাওয়ার আড্ডাখানা, বুঝছেন? এগুলো কেউ যাইবেন না আল্লাহর হস্তে, আপনারা দাওয়াত দিয়ে গেলাম, এগুলা বন্ধ করতে হইব আমাদের। আমি কালকেও একজনরে তারা বাড়ির কইছি যে ভাই এই যে গাজার আড্ডা, এই যে নারী পুরুষ একলগে নাচানাচি, এই যে নাউজুবিল্লাহ বেহায়াপনা, এরপরে হইলো কি আরেক আজীব অবস্থা, কের বলি ওই বেটেন বলি নদীতে গোসল করে আয়া ইয়া দিলে বলি কবুল হয়ে যায়, এই যে পাত্তর উল্টাইলে, এই কারণে বেটেন আরে পুরুষ মানুষের সামনে মহিলা মানুষজন এইভাবে কাপড় চোপড় ভরে গোসল করে আয়ে অবস্থাটা কি পরিমাণ বিশ্রী লাগে দেখতে, এটা আপনারা বুঝাইতে পারবো না। এটা বিরাট কষ্টের একটা বিষয়। এখান থেকে মহিলারা ডুব দেন নদীতে আইব, আয়ারে হাত তরুণ লেগে, এই জঘন্য কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এই বিশ্বাসগুলো মাথা থেকে জারিয়ে ফেলাই দেন। আরে ভাই, আমার আল্লাহ বড় না বাবা? কথা কন, আল্লাহ বড় না বাবা? তাইলে আল্লাহর ঘর মসজিদও কালকে কইছিলাম যে আল্লাহর ঘর মসজিদও জীবনে কোনোদিন কেউ যেইবা গেছে এইবা না আয়া এমনি এমনি আইসে, হেরাইনো গেলে এমনি এমনি আমার লাগে এটি কি দেয়া, এটি কি তা কয়? বাইতুল্লাহ গেছে হাজি সাহেব, হাজি সাহেবরা থাকতে আমি হজ করে আইছি, বাইতুল্লাহ কোনো হাজি সাহেব গিয়া কাবা আল্লাহর ঘর এটা তো কেউ এইভাবে অন লাগছে, আল্লাহর ঘরের থেকে কি এটা বেশি সম্মানী হয়েছে? এনো গেলে তারা এইভাবে কয়তো, মানে ভাই এইগুলা হয়েছে কি জানেন, এখনো পর্যন্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে রয়ে গেছে। কুসংস্কার ছাড়া যেই অলিয়া উলিয়ার নাম কয়, এই সমস্ত অলিয়া উলিয়া যাদের নাম কয়, এরা জীবনে কোনোদিন তার বউরে ব্যাপার দেয় ছাড়ছে? এই করমসা টিপুসা তাদের স্ত্রীদেরকে ব্যাপার দেয় ছাড়ছে? তাইলে এটা কোন ধরনের ফিরালি? আপনার স্ত্রীর পর্দা নাই, আপনার বোনের পর্দা নাই, আপনার বাচ্চার পর্দা নাই, আপনি বরুণ না নামাজ, আপনার হন্যা রোজা, আপনার বাড়ির গাঞ্জা খায়, আপনি হয়ে গেছেন গাফির। বন্ডামির একটা জায়গা আছে তো? আরে ভাই, আল্লাহর দিন মানুন না, আল্লাহর কোরআন মানুন না, আল্লাহর কোরআনের বিধান মানুন না, একটা বিধান আপনার মধ্যে নাই, আপনি নিজের ফিট দাবি করেন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর হস্তে কই আমি তখন যেহেতু একটা নির্বাচনী রুলস আছে, বলতে পারবো না, নাইলে মঞ্চে বলতাম। আমি বলবো সবাইকে সম্মিলিতভাবে, ভাই আমনের বাড়ির যদি বক্তরা আই, এটা তো ভালো জিনিস, আমনের বক্তরা মোহাব্বত করে, হাদিয়া দেয়া আমনের যদি একবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত ঘুরিয়ালা, আমরা কোনো কিছু যায় আসে না। কিন্তু দয়া করে আমরা এলাকার যুবকটিরে, আমি হেরারেও কই আমনেরাও কইয়ে দিই, এলাকার যুবকটিরে গাঞ্জাখুর বানান না, যে এলাকার যুবকগুলোরে গাঁজাখুর বানান না। যে সন্তানটা নেশাকুর হয়ে যায়, সেই বাবা জানে এই সন্তানটা নিয়ে কত কষ্ট। একটা নেশাকুর সন্তান বাবার কথা শুনে না, এটা যে কি কষ্টের। অথচ যদি আপনার কোনো আশকারা পায়া যদি একজনের একটা সন্তান নেশাকুর হয়ে যায়, এই দায়ভার আল্লাহর কাছে আপনারও দিতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, এরে ভাই যুবক বয়সও যদি শুনে যে অমুক জায়গায় সেরা সিরি এক লোকে নাচতাছে, একটা মেয়ে মাইক লুয়ে এইভাবে এইভাবে গান কইব, মেয়েটা যখন এইভাবে হাত লুয়ে আমার গান কইব, তখন মেয়েটার চিন্তা করেন তো, আমি আর গভীরে যেতে চাচ্ছি না, তখন মেয়েটার কোন জায়গাগুলো ছেলেরা দেখবে? তো এইগুলোই তো দেখতে যায়, এছাড়া আর কি আছে? আরে ভাই এছাড়া কি আছে? নাউজুবিল্লাহ। এই কাজগুলো করবার জন্য উন্মুক্তভাবে আমরা কি আচ্ছা, আমরা যদি আপনারা সব কাজ করতে দিয়ালাই, তা আল্লাহর কাছে কি আমরাও জবাব দেওয়া লাগতো না? কইতো না যে আল্লাহ কইতো না যে তোরা গাগরা ইউনিয়ন বাড়া ইসলাম আলেম বানাইয়া তোরা সবাই চিনতো, মোহাব্বত করতো, তুই যে এই কথাটি কইলি না, মানুষের যে বারণ করলি না, আল্লাহ আমারও ধরতো না? আমি ভাইরা কই আমার কি আপনার লগে জমি লইয়া শত্রুতা আছে? নাই তো কেন লগে, আমি কেন লেগে কই, আমি কই এই জন্য যে আপনারা যেন বুঝেন যে আমরা আপনারা মোহাব্বত করি, আমি চাই আল্লাহর রাস্তায় আমরা সবাই মিলে জান্নাতে যাই। আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, এছাড়া কোনো চাওয়া নাই। আপনার জমি আমি নিতাম গানা, আপনার টাকা আমি নিতাম গানা, আপনার কোনো কিছু আমার নেওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমার চাওয়া একটাই যে আল্লাহ তাআলা যেন আমরা সবাই রে এইভাবে সমাজও যেমন একলগে থাকি, জান্নাতেও যেন একলগে থাকতে পারি, এটাই চাওয়া। ওয়াল্লাহি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, ক্ষমতা দেহানি, প্রভাব দেহানি, নাউজুবিল্লাহ, যশ খ্যাতি, বাইরে আমি অহনো ছোট মানুষের মতো চলি, আমি একবারে ফ্রিলি চলার চেষ্টা করি সবার সাথে। আমার সাথে কাছে যারা যায় এরা কইতে পারবো আল্লাহর রহমত। আমি চেষ্টা করি যেন আল্লাহ না করুক আমার পরিস্থিতি এটা সেটা, আরে কেয়ার গোড়ার ডিমের পরিস্থিতি দিয়ে কি হইব? আল্লাহ যদি আমার ক্ষমা না করে ধরা খায়া যায় আল্লাহর কাছে, এই সারা দেশের পরিস্থিতি দিয়ে আমার কোনো লাভ হইব? আল্লাহ যদি মাফ করে দেয় তাইলে লাভ হইব। এই জন্য আপনাদেরকে বলবো যে ফাহেসা কাজে শরীক হবেন না, এটা মুমিনের কাজ না, আল্লাহর কাছে ধরা খাওয়ান লাগবো। এই নাচানাচি দেখলে আল্লাহর কাছে ধরা, আরে ভাই গোপনে যদি কোনো ব্যক্তি গুনাহ করে, আল্লাহ চাইলে হে আর আল্লাহ ছাড়া কেউ জান না, মনে করেন গোপনে একটা লোক অপরাধ করে ফেলছে, কে জানে? আল্লাহ আর আপনি, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু জনগণের সামনে যে অপরাধ করবে, পাপ করবে, এই জনগণ তার সাক্ষী দিব কি দিত না?
তাইলে এই যে ওপেন মঞ্চ কইরা অশ্লীল নাচানাচি রাত 1-2টার সময় ডিজের গান লাগাইয়া সিরিয়ার সেরা মিল্লা গান গাইয়া একটা তুলকলাম কাণ্ড, মুরব্বী মানুষরা ঘুমাইতে পারে না, অনেক অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না, এই বিশাল মাইক টাইক লাগাইয়া একটা বিরাট কিছু, এরপরে মহিলাদেরকে এইভাবে, এগুলোর থেকে আমি বাঁচতে চাই, এগুলো থেকে আমাদের সমাজকে আমি বাঁচাতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম। এছাড়া আমাদের কোনো ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিশোধ কারো প্রতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক লোক মুরব্বী মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোরআন শিখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আমি কি শিখতে চাই? কোরআন শিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কোরআন শিখাইয়া দেন এবং কোন সূরা থেকে শিখলে আমার ভালো হবে এটা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম রা। আল্লাহ রাসূল ওই সাহাবীরে বললেন, তুমি আলিফ লাম রা দিয়া যেই সূরাগুলো শুরু হয়েছে ওগুলো থেকে তিলাওয়াত শুরু করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুরব্বী হয়ে গেছি, আমার ঠোঁট বাড়ি হয়ে গেছে, জিহ্বা বাড়ি হয়ে গেছে, আমি তো এই আলিফ লাম রা দিয়া যে সূরা, এগুলো তো বড় বড় সূরা, এগুলা তো আমি শিখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে ইসাব্বিহু লিল্লাহি, এই সূরাগুলো দিয়া তুমি শুরু করো। আই সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসাব্বিহু লিল্লাহি দিয়া যে সূরা, এগুলাও একটু বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, জিহ্বা বার হয়ে গেছে, আমারে আরো ছোট সূরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা থেকে তেলাওয়াত শুরু করো। আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা দিলাম আজকের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি সূরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকবো। আল্লাহর রাসূল ওই লোক চলে যাওয়ার পরে, এই লোকটা চলে গেছে, আল্লাহ রাসূল পিছন দিকে বললেন, এই লোক যা বলছে যদি সত্যি সূরাতুল জিলজাল সে প্রতিদিন তিলাওয়াত করে, সে তার জীবনে সফল হয়ে গেছে, আর কিছু করতে হবে না, আল্লাহ তারে মাফ করে দিবেন। কোরআন তিলাওয়াতের ফজিলত আপনাদের সামনে একটু তুলে ধরলাম। মুরব্বী মানুষ অথচ কোরআন তিলাওয়াত শিখার কি আগ্রহ। আমাদের সমাজে অনেক বড় বড় লেকচারার, অনেক বড় বড় ডিগ্রি অর্জনকারী, অনেক বড় বড় অনেক কিছু পাবেন, কিন্তু অনেক বয়স্ক লোক পাবেন যারা কোরআন তিলাওয়াত সহি করে পারে না। এটা খুব কষ্টের। কেন কষ্টের আমি বলি, আমারে আপনারে আমাদের সবাইকে যেই পথের যেই মতের হই, মুসলমান যদি হয়ে থাকি, এই কথা তো আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আচ্ছা, যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আমার আল্লাহ আমাকে নিয়ে কি বলছে, আমার আল্লাহ আমারে কি বলছে, কি কথাটা উনি বলছে, এটা জানার দরকার আছে না? হুজুরদের মুখ থেকে শুই না কতদিন, আমার আল্লাহ আমারে কি মেসেজটা দিছে, যে আল্লাহ তাআলা আমারটা মেসেজ দিছে। আরে সুবহানাল্লাহ, এই দুনিয়ায় যে যারে পছন্দ করে, মোহাব্বত করে, ভালোবাসে, তার মেসেজটা পাওয়ার জন্য সে অপেক্ষায় থাকে কখন তাকে রিপ্লাই দিবে। যে যাকে মোহাব্বত করে, ভালোবাসে, সে অপেক্ষায় থাকে অমুক আমারে কখন মেসেজটা দিবে। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? তাইলে আল্লাহ পাক আমারে আপনারে কি বলছে এটা জানা দরকার আছে না? মুরব্বী অনেক মানুষ ভালো কইরা ছোট ছোট সূরাগুলো পারে না, নামাজের সূরাগুলো পারে না। আমি আমার আব্বার কথা বলি, আমার আব্বা তাবলিগে যাইতেন, মারা গেছেন উনি। পরিচিত মানুষ তো অনেকের সাথে পরিচয় থাকতে পারে, শাহাবুদ্দিন সাহেব লেটির গান্ধার। আব্বা প্রায় 50+ বয়সের পরেও আমার কাছে কোরআন শিক্ষার চেষ্টা করতেন। এরপরে আমি মানে একটু ভুল বেশি ধরি, আব্বা কয় তুমি করা হেডমাস্টার, তোমারে দিয়ে হইব না। পরে গেছে আমার এক চাচাতো ভাই ছিল ওর কাছে, কিন্তু আল্লাহর বান্দা মৃত্যুর আগ পর্যন্ত
কোরআন পড়ার চেষ্টা করছে, কায়দাটা শেষ করছে। যখন সিফারা নিব মানে হইলো ঢুকছে কোরআন শরীফ, আল্লাহ তাআলা তখন তার ডাক দিয়া নিয়ে গেছেন। একবারে কোনো কিছু হয় নাই। ওই যে আমাদের কেয়ার বন লারে না, ধানের বন লারে, যে এই বন লাড়তেছে হঠাৎ করে পইরা, মানে বন লাড়তেছে অবস্থায় দাইরা ছেড়ে দিছে, ছেড়ে দিয়া পড়ে গেছে গা। সবাই দৌড়ায় আসছে, আইসা দেখে আব্বা নাই। এই দুনিয়াটা কি ভাই! আমি আমার আব্বার ঘটনা বললাম। ওই দিন আমাদের এক চাচা, আমাদের বাড়ির পাশের আমজদ কাকুর ছোট ভাই লিপু চাচা, ওই দিনের কথা, আমরা সাথে খেলাধুলা করতো, একটু বয়সেই কয়েকদিনের বড়, 3-4 বছরের। আমাদের লিপু কাকা ঘরের মধ্যে পানি দিতেছে, পানি নিজে একটা বিল্ডিং ঘর করতেছে, বিরাট আশা এই ঘর গিয়া উঠবো, পানি দিতেছে। এর মধ্যে হঠাৎ করে বলতেছে আমার বুকে ব্যথা। আমার একটা বড় ভাই বকুল ভাই আর আমার একটা বাতিজা জয়নাল আরো 2-3 জনে দৌড়ে নিয়ে বৌলি বাজার পর্যন্ত আইছে, এনেই শেষ। কেন বললাম এটা? আরে ভাই, আপনি আমি আমরা এক একজন এক একটা স্বপ্ন দেখতেছি। তাহলে বাবুল আলম তালুকদার ভাই এক স্বপ্ন দেখতেছে, হাবিব ভাই এক স্বপ্ন, আমি এক স্বপ্ন দেখতেছি, তাহের ভাই এক স্বপ্ন, এক একজনের এক এক দিকে চিন্তা। আপনি আমি আমরা, আমাদের প্রত্যেকেরই এক এক দিকে খেয়াল, প্ল্যানিং করে রাখছি আমরা, কিন্তু প্ল্যানিং ছাড়া নাই, কেউ প্ল্যানিং ছাড়া নাই। খেয়াল আছে, প্ল্যানিং আছে, কিন্তু আসলে যে আমরা এই মঞ্চ থেকে কিংবা আজকে রাত্রটা আমার ফারুই বোর্ডের কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আছে গ্যারেন্টি? প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি তো মেলা ধরা, এর আগে কিন্তু আমরা মরে যেতাম পারি। এই জন্য চিন্তাটা মাথায় আগে, সবার আগে যেটা লাগবে যে আমার রবের কাছে আমাকে যাওয়া লাগবে। এই চিন্তাটা সবার আগে, আমার রবের কাছে আমার যাওয়া লাগবে। লিপু কাকা যখন মারা গেছে, মানে এইভাবে অল্প বয়স্ক মানুষ, 30-32 বছর বয়স, ওরে বাবা সুবহানাল্লাহ, আমরা এলাকা তক্কারে যেটি জীবন নামাজ পড়ে না, এটু নামাজ হয়েছে, এমন একটা অবস্থা শুরু হয়েছে। আয়া কইতেছে, কয় হুজুর, আমরা কয়েকটা লোকের নাম কইলে তখন সিগন্যাল ব্যান্ড ভরে উঠবো। আমার আদু চাচা, মতিন ভাই, আরো কিছু লোক, আরো কয়েকজন লোক, তারা আমার কাছে আয়া কইতেছে, হুজুর কোরআন শরীফ শিখবাম। সুবহানাল্লাহ। আমি কই, দেখছো আল্লাহর ভয় ঢুকছে। হঠাৎ করে যুবক মানুষ মারা গেছে সবার মধ্যে, তারা তাবলীগে যাইতেছে, কোরআন শিক্ষার চেষ্টা করতেছে। আমি একজন হুজুরকে দিছি বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আরে এলাকার মধ্যে যে কি একটা নামাজের এবং শুরু হয়েছে, 15 দিন 20 দিন। এই যুবকেরা, ওই পিছন দিকে জায়গা আছে, এনে চিল্লি করলে তো সৌন্দর্য নষ্ট হইব। জায়গা পিছন দিকে আছে, পিছন দিকে যাও গাড়া। আমরা বাড়িতে মাইক দিয়ে শোনা যা কথা, খুব দূরা না, আম্মা আওয়াজ শুনতেছে বাড়িতে বইয়া, তো একটু চুপচাপ থাকবা প্লিজ। তো মারা যাওয়ার পরে আপনারা দেখবেন, আমনে ঘর এলাকাতেও আমরা সবাই এমন, যেমন ওরেন আমার পরিবার থেকে মরে গেছে বা আপনার পরিবারতে, তখন কিন্তু ঠিকই আল্লাহর ভয় আই, মনের মধ্যে একটা ভয় জাগে। হাই হাই, মনের মধ্যে এরকম একটা ভয় ঢুকে যায় যে আমারও মনে হয় মরণ লাগবে। এই দিন আমার শ্বশুর বাড়ির ঘটনা, এই যে কুমরি বাজারও, সুবহানাল্লাহ, আমি ঢুকছি, পরের দিন হইলো আমি দাওয়াতে গেছি আমার আহলিয়া সহ, পরের দিন হইলো আমার শ্বশুর বাড়ির আমার এক বর্গিনীর বিয়া, পুরা বাড়িতে 1000-1500 মানুষের জন্য আয়োজন। পরের দিন আয়োজন হইলে আগের দিন থেকে সবকিছু বাস করতেছে, এত বড় আয়োজন, রান্না বান্না সব রেডি হইতেছে। সকাল 10টার সময় আমার আহলিয়ার, মানে আমার ওয়াইফের চাচা সকালবেলায় মারা গেছে। সারা বাড়ি জুড়িয়া 1-1500 মানুষের আয়োজন, চাচা মারা গেছে। তো এই অবস্থা শেষ করিয়া গেছি একটা মাহফিল চুয়াডাঙ্গা, আমাদের আগের এসপি সাহেবের বাড়ি, মির্জা সাইম সাহেবের বাড়িতে একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রাম থেকে ফোন দিছে শ্বশুর বাড়িতে, ওখান থেকে ফোন দিছে যে পাশের বাড়ির আরেক ভাই মারা গেছে, মানে এই লগের ঘর। বাড়িতে আর ঢুকতাছি, এই মুহূর্তে শুনি একই বাড়ির আরেক চাচা মারা গেছে। ভাই, এই কথাগুলো কেন বলতেছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে। আমাকে মরা লাগবে, আমাকে চলে যাওয়া লাগবে, এই দুনিয়ায় আমি
থাকতে আসি নাই। এই দুনিয়ায় আমি যশ খ্যাতি টাকা পয়সা যা কিছু অর্জন করি এগুলা কোনো কিছু না, এগুলা কিচ্ছু কবরে যাবে না। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যেই পরিবারের জন্য আমি সব কিছু নিজের খাওয়া দাওয়া ঘুম সব কিছু পরিহার করে যাদের জন্য করছি, এরাও দিন শেষে কখনোই কখনোই এদেরকে পরিপূর্ণ তৃপ্তি আপনি আমি দিতে পারবো না, দিতে পারবো না। এরা পরিপূর্ণ খুশি কখনোই হবে না আমাদের আপনাদের প্রতি। ফিরে যাওয়া লাগবে আল্লাহর দিকে। অতএব এই যে মুরব্বী সাহাবী আল্লাহ নবীর কাছে আয়েশা কয়, আল্লাহ রসুল আমার একটু কোরআন শিখাইয়া দেন। আপনারাও যারা এখানে আছেন কোরআন শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন কে কে কোরআন শিখার চেষ্টা করবেন। আল্লাহ আপনি সবাইরে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। আচ্ছা মাঝে একটু মনটার মধ্যে হিট লাগান একটু, যাই রে আমার আল্লাহ সৃষ্টি করলো আর আমার আল্লাহ কোরআনটা কি কইলো এটা আমি জানি না, পড়তেই পারি না, একটু নিজের একটু হিট লাগাই দেন যে কোরআনটা শিখবো ইনশাল্লাহ। যেমনি কোরআন শিক্ষা কঠিন না, কোরআন শিক্ষা কঠিন না। চাইলে 8-10 জন মানুষ দিনের বেলা কাজ করেন না, এশার নামাজটা পড়ে 10 জন মানুষ যদি একজন হুজুরের কাছে প্রতিদিন 1 ঘন্টা বসেন, 1 মাসে কোরআন শিক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমরা চাওয়ার উপরে নির্ভর করে। কোরআন কারীম যে ব্যক্তি তিলাওয়াত করে এবং যারা শুনে এর বিশেষ 3টা ফায়দা আছে। কয়টা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে কিংবা শুনবে আল্লাহ তাআলার নৈকট্য বৃদ্ধি হবে এবং মুহাব্বত বাড়বে কোরআন তিলাওয়াত করলে। আমি আমার কথাই বলি, সুবহানাল্লাহ। কোরআন এমন এক জিনিস যে জেলখানায় যখন দীর্ঘদিন থাকতে 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 মনটা একটু খারাপ লাগতো, মনটা খুব পেরেশানি লাগতো। সুবহানাল্লাহ। আমি তো গুনাহগার মানুষ, তবুও একটা কারগুজারি শোনাই, কোরআন শরীফটা নিয়ে কতক্ষণ পড়লেই মনটা হালকা হইতো। সুবহানাল্লাহ। আরে এই যে আল্লাহ একটা নফস দিছে, এই যে একটা কল্ব আত্মা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, আপনাকে আমাকে আমাদেরকে যে আল্লাহ একটা আত্মা দিয়েছেন, এই নফস টাকা চিনে না, জমি চিনে না, বাড়ি গাড়ি নারী চিনে না, সম্পত্তি চিনে না, ক্ষমতা চিনে না। এই নফস এই কল্ব চিনে তার আল্লাহকে, এই কল্ব চিনে তার আল্লাহকে। এই কল্ব ক্ষমতা পাইলেই খুশি হবে না, এই কল্ব যশ খ্যাতি পাইলেই খুশি হবে না, এই কল্ব টাকা পয়সা বাড়ি গাড়ি নারী পাইলেই খুশি হবে না। এই কল্ব তখনই প্রশান্ত হয় যখন সে তার রবকে সিজদা দিতে পারে। সুবহানাল্লাহ। এটার আলামতটা কইতাম, প্র্যাকটিক্যাল কথাটা কইতাম। গতকালকে শুক্রবার গেছে না, যেই লোক আমার লগে হয় হয় করবেন না, বাস্তব উপলব্ধি হইলে বলবেন, যেই লোক গোসল টুসুল কইরা সুন্দর করিয়া শরীরের নখ টুক কাইটা আতর টাতর মাখায়া নতুন একটা কাপড় পইরা জুমার নামাজটা পইরা বের হইছেন, সত্যি কইবেন অন্যান্য দিনের চাইতে জুমার নামাজটা পইরা বাইরে এলে শরীরটা কেমন লাগে, মনটা কেমন লাগে। সুবহানাল্লাহ। এটা আমি পাইছি, আপনি আমরা মুমিন, আমরা অবশ্যই পাওয়ার কথা। ভালো লাগে কি লাগে না? আরে যত কিছু করেন এই প্রশান্তি, অন্তরের এই প্রশান্তি আপনি জীবনেও পাবেন। বলেন জীবনেও পাবেন। আমারে খালেদ ভাই নামে, খালেদ সাইফুল্লাহ নামের এক ভাই জেলখানায় যখন মন খারাপ, একদিন একটা গল্প শোনাইতেছে। ভাইরে মা কানতেছে বাহিরে, বাস্তি বাইস্তাড়ি, আমি শুধু বাস্তি অন্ত আমি বিয়ে করি নাই, বাচ্চা ছিল না, বাস্তি বাইস্তাড়ির আমি সন্তানের মতো দেখতাম। আমার কুলো ফুইটে উঠতো, আমারে ঘোড়া বানায়া হাঁটতো, এমন বাবা ডাকে আমারে। তো এটা তো স্বাভাবিক, বাস্তি বাইস্তাড়ির কথা, আমার আম্মার কথা, হ্যাঁ ভাই বোনের কথা। আর আমি বিনোদন প্রিয় মানুষ, পুরা এলাকায় সরাই বেড়াইতাম, পোলাবান সবাই চিনে। মাঝে মাঝে এইগুলো মনে হইতো, মনটা খুব খারাপ।